ভূতের গল্প? ভূতের গল্প শুনলে তোরা ঘরে যেতে পারবি? খুব পারবো স্যার, আপনি শুধু বলুন তো একবার। বেশ, তাহলে শুন। মধুপুর নামে একটা গ্রাম ছিল। সেই গ্রামেতে একটা ঠাকুমা থাকতো আর দুই লাদনি থাকতো। একদিন এই বর্ষাকালেতে বৈশাখ মাস, আকাশটা কেমন যেন গুমড়ে রয়েছে। বুঝলি সোনারূপা, আজ মনে হয় বৃষ্টি হবে। তাহলে আর দোকানে যেতে হবে না দিদিমা? না না, তা হয় না। আজ হাটবার, দোকান না খুললে চলে? তোরা সাবধানে থাকিস রে। তুমিও সাবধানে যাও দিদিমা, আমরা সাবধানে থাকবো দুজনে। আসি রে সোনারূপা, তোরা সাবধানে থাকিস। হায় হায় হায়, এত জোরে বৃষ্টি নেমে এলো। মেয়ে দুটো বাড়িতে একা আছে, কি করছে কে জানে। আজকে মনে হয় দোকানে ঝাঁপ বন্ধ করে এখানেই থাকতে হবে। আজ ভারী মজা হচ্ছে, ঝড় উঠেছে, বৃষ্টি হচ্ছে, থাকবে বুড়ি দোকানে। সেই সুযোগে সাজবো বুড়ি, সময় মতো গিলবো ছুরি। সোনা রূপা থাকবে আমার পেটের মাঝে এইখানে। যাই আমি, ডিম্মা সেজে ওদের ঘরে যাই। দিদি, আজকে আর দিদিমা বোধহয় আসবে না রে। এত বৃষ্টি হচ্ছে, দোকানেই ঝাঁপ বন্ধ করে রয়ে গেছে বোধহয় দিদিমা। আমার খুব ভয় করছে রে দিদি, ওই তেঁতুল গাছের পেতনিটা আবার আমাদের কাছে চলে আসবে না রে তো? সোনা রূপা, কই গেলি রে তোরা সোনা মা? কাছে আয়, আমি তোদের দিদিমা। দিদি, দিদিমা এসে গেছে, দেখ দেখ দেখ, পিছন ফিরে দেখ দিদি। ওমা, সত্যি তো তুমি দিদিমা? এত ঝড় বৃষ্টিতে তুমি ফিরলে কেমন করে দিদিমা? একদম ভিজে গেছো যে। ঘরে এসে হাত পা মোছো। দিদি, কারেন্টটা তো পালিয়ে গেল, আমি লণ্ঠনটা এগিয়ে নিয়ে আসি দিদিমার দিকে। সোনা রূপা, লণ্ঠন আনিস নে, অত আলো চোখে আমার সইবে না। কেন দিদিমা, তোমার চোখে কি বাজ পড়েছে? হ্যাঁ রে, রাস্তায় ফেরার পথে একটা বাজ পড়ে আমার চোখটা একবারে নষ্ট হয়ে গেছে রে, তাই আমি কিচ্ছু ঠিকমতো দেখতে পাচ্ছি না। এই দিদি, দিদিমার চোখগুলো দেখ কেমন যেন লাল। এ কি বাগানের সেই পেতনি না নয় তো রে দিদি? আমার খুব ভয় করছে রে। এখন চুপ করে থাক, একটা মাথা থেকে বুদ্ধি বার করি, থাম দিদাকে বলি। দিদিমা, রূপার না কেমন গা বমি বমি করছে, ওকে বাইরে নিয়ে যাই, একটু বমি করে আনলে ওর শরীরটা ঠিক হয়ে যাবে। তুমি এখন চুপ করে বসো এইখানে। মেয়ে দুটো বাইরে গেল, এখনো ফিরল না তো। কি করছে ওরা? নিশ্চয়ই আমাকে ফাঁকি দিয়ে পালিয়েছে। আমাকে একটু লক্ষ্য রাখতে হবে এক্ষুনি। দাঁড়া দিদি দাঁড়া, ওই পেতনি আমাদের কিচ্ছু করতে পারবে না রে, আমরা পেতনির থেকে অনেক দূরে এসে গেছি। আমার খুব ভয় করছে রে দিদি, দিদিমা কখন আসবে রে? ছানা দুটো ঘরে আছে, ছুটে ছুটে যাই তাড়াতাড়ি ওদের কাছে। এসে গেছে দিদিমা, পেতনি আমাদের কিচ্ছু করতে পারেনি দিদিমা। আমি চলে এসেছি সোনা রূপা,
পেতনি তোদের কিচ্ছু করতে পারবে না, আর কোনো দিন আমি দোকানে থাকবো না রে, তোদেরকে নিয়ে আমি সুখে সংসার করবো রে। তোরাই তো আমার সব, পেতনি কিচ্ছু করতে পারবে না। আয় আয় আমার বুকে, আয় রে সোনারা। ছোট্ট বন্ধুরা, আমাদের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবে।